हमारे भैया ने दिया 50 रुपए का दान। আজকে আমরা আমাদের প্রথম ডেস্টিনি হরিদ্বারে পৌঁছেছি। আমরা তাড়াতাড়ি চেকিং করে স্নান করে আজকে মা গঙ্গা আরতি দেখতে চলে এসেছি হরকিপৌরির ঘাটে, বসেও পড়েছি। আর কিছুক্ষণের মধ্যে আরতি শুরু হবে মায়ের। ব্যাস। শিবালিক পাহাড়ের পাদদেশে উত্তরাঞ্চল রাজ্যে সাহারানপুর জেলায় প্রায় 292 মিটার উঁচুতে হরিদ্বার অর্থাৎ হরিদ্বার, হরি ও হরের সহাবস্থান ঘটেছে এই হরিদ্বারে। পুরাণে উল্লেখিত মায়াপুরী আজকের হরিদ্বার পবিত্র হিন্দু তীর্থ। আরও অতীতে কপিলাস্থান নাম ছিল এই হরিদ্বারের। সপ্তপুরীরও অন্যতম এই হরিদ্বার। গঙ্গাই হরিদ্বারের মূল আকর্ষণ। নামও ছিল অতীতে গঙ্গাদ্বার, মোক্ষদ্বার বা তপবন। পাহাড় থেকে মা গঙ্গা নামছে সমতলে হরিদ্বারের হরকিপৌরি ঘাটে। 2000 কিলোমিটার পরিক্রমা সেরে লীন হয়ে যান মা পশ্চিমবাংলার সাগরে। হরিদ্বারের মূল আকর্ষণ সূর্যাস্তের হরকিপৌরির ঘাটে আনন্দধারায় অবগাহন। এখানে মেলে দুর্দণ্ডের তরে শান্তি। 6 জন পুরোহিত একসঙ্গে 1008 প্রদীপের গঙ্গারতি করেন, সেই সঙ্গে চলে ভজন।
হরিদ্বারের গঙ্গা স্নানে সর্বপাপ ক্ষয় হয়, এমনই জনশ্রুতি। গঙ্গা জলে ব্রহ্মাণ্ডের সব পাপ ধুয়ে যায়। মূল গঙ্গার প্রবাহ বদল হয়েছে। শহরের উত্তরে ভিঙ্গোদায় বাঁধ দিয়ে কৃত্রিম স্রোত তৈরি হয়েছে দৃষ্টিনন্দন হরকি পৌড়ি বরাবর 3 কিলোমিটার পথ ধরে, যা আগন্তুকদের বিশেষভাবে তৃপ্ত করে। স্নানও করছেন দিনরাত্রি জুড়ে লৌহ শিকল ধরে আবাল বৃদ্ধ বনিতা। তবে দশেরা থেকে দিওয়ালি মা গঙ্গার সংস্কার চলে। জলপ্রবাহ বন্ধ থাকে হরকি পৌড়ির গঙ্গায়। মন্দির হয়েছে মা গঙ্গার, এছাড়াও দেবতা রয়েছেন শত সহস্র। এমনকি বিষ্ণুর পদচিহ্ন অর্থাৎ হরিকি পৌড়ি রয়েছে এই ঘাটে। ক্লক টাওয়ারও আছে। হরিদ্বারের মূল আকর্ষণ মা গঙ্গার আরতি, যার স্থান হরকি পৌড়ির ঘাট। কথিত আছে পুরাণ অনুযায়ী হরকি পৌড়ি প্রথম শতাব্দীতে রাজা বিক্রম নির্মাণ করেছিলেন। তার ভাই ভ্রাতৃহরি এখানে ভগবান বিষ্ণুর জন্য তপস্যা করেছিলেন। তার তপস্যার পর ভগবান বিষ্ণু আবির্ভূত হন এবং তাকে আশীর্বাদ করেন। সেখান থেকে এই স্থানটির নাম হয় হরকি পৌড়ি, অর্থাৎ ঈশ্বরের পায়ের ছাপ। আরো কথিত, যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন তার সাথে যে অমৃতের কলস উঠে এসেছিল, সেই অমৃতের ফোঁটা পড়েছিল 4টি জায়গায়: 1 নাসিক, 2 উজ্জয়িন, 3 হরিদ্বার এবং 4 এলাহাবাদ। সেই কারণে হরিদ্বারে প্রত্যেক 12 বছর অন্তর কুম্ভ মেলা উৎসবের আয়োজন করা হয়ে থাকে। হরকি পৌড়ির ঘাটে ঘুরতে ঘুরতে আমাদের বেশ রাত হয়ে যায়। শুনশান হরকি পৌড়ির ঘাটে লোক সমাগম তখন বেশ কমে যায়। হঠাৎ করেই দেখা হয় এক চা ওলা দাদার সাথে। একটু নামটা বলুন। दीपक दास, पिताजी का नाम नरेश चंद्र दास, बहरमपुर मुर्शिदाबाद। বাহ বাহ বাহ। এই দেখো, এটা হচ্ছে নতুন হয়েছে এই চটিওয়ালাটা। এটা অনেক বেশি এনরিচ, আলো টালো আছে, কিন্তু চটিওয়ালা হিসেবে যেরকম ফেমাস সেই অনুযায়ী কিন্তু নতুন একদমই খারাপ। আমরা ভেবেছিলাম খাবো, কিন্তু আর খেলাম না, চললাম দাদা বৌদির সামনে। আজ আমাদের ভ্রমণের 3য় দিন। আজকে আমাদের 8টা থেকে 9টার মধ্যে ওই স্লটে রোপওয়ে টিকিট ছিল। আমরা টাইমেই আছি, এখন 8:20। আমরা অলরেডি রোপওয়ে ধরে নিয়েছি, মনসা মন্দির যাচ্ছি, পুজোও নিয়ে নিয়েছি। সকাল থেকে কেউ খাইও নি, সব থেকে বড় কথা। দেখা যাক, যদি পুজোটা দিয়ে ফেলতে পারি তাহলে এরপর আমরা আবার এখানেই নামবো। এখান থেকে আমাদের বাস সার্ভিস আছে মনসা দেবী পাহাড়ে রোপওয়ে পয়েন্টের জন্য। তারপরে সেখানে পৌঁছে আমরা চণ্ডীদেবী পাহাড়ও রোপওয়েতেই যাব। ব্যাস এইটুকুই। এখনো পর্যন্ত ঈশ্বরের ইচ্ছায় সকলে সুস্থ। হাই, আমরা এখন মনসা দেবী টেম্পলে ঢুকছি। অন দ্য ওয়ে এসেই গেছি রোপওয়েতে। এইবার জাস্ট মন্দিরে এন্ট্রি নেব। মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা বারণ, পরে তোমাদের আমরা এসে দেখাবো। মনসা মন্দির দর্শন করার পরে আমাদের প্রত্যেকেই পেট জানান দিচ্ছে যে খুব খিদে পেয়েছে। তড়িৎ ঘড়িৎ আমরা পথ চলতি একটি রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। বেশ পরিপাটি রেস্টুরেন্ট। এখানে টুবান প্রথমেই পপকর্ন নিল।
আমরা নিলাম 5টা চিনি ছাড়া লিকার চা, আর নিলাম 3টে চাউমিন, 3টে মশলা ধোসা আর একটা ছোলে বাটোরা। জমে গেল ব্রেকফাস্ট। আর পরিপার্শ্বে দেখলাম অদ্ভুত সুন্দর দৃশ্যপট। মা গঙ্গাকে এত উঁচু থেকে সরু সুতোর মতো মনে হচ্ছিল, আর তার পার্শ্ববর্তী সবুজ বনানী চোখ জুড়িয়ে দিচ্ছিল আমাদের। মনসা মাকে প্রাণ ভরে দর্শন করার পর আমরা চললাম চণ্ডী মাকে দর্শন করবার জন্য, আর মধ্যিখানে আমাদের এই বাস বিরতি। এখন আমরা চণ্ডী মাকে দর্শন করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হরিদ্বারের মূল আকর্ষণ যেমন মা গঙ্গা, তেমনি তার অমর 2 আকর্ষণকে অস্বীকার কখনোই করা যায় না। এক মনসা মায়ের মন্দির, 2 চণ্ডী মায়ের মন্দির। মনসা মায়ের মন্দির আমরা আগেই দর্শন করেছি। এখন আমরা চলেছি চণ্ডী মার মন্দিরে মার অসামান্য রূপ দর্শন করতে। এই মন্দিরটি হরকিপৌড়ি থেকে 4 কিলোমিটার দূরে নীল পাহাড়ের চূড়ায় অবস্থিত, যেখানে ট্রেকিং পথ বা কেবল কার দ্বারা পৌঁছানো যায়। মন্দিরটির দেবী চণ্ডী মা দুর্গারই একটি শক্তিদায়িনী রূপ। এখানে মা চণ্ডী চন্ড, মুন্ড এবং শুম্ভ নিশুম্ভের মতো অসুরদের ধ্বংস করে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেন। তাই এই জায়গাটি একটি সিদ্ধ পীঠ বলে পরিগণিত। চণ্ডী পাহাড়ে চণ্ডী মাকে দর্শন করার মধ্যে দিয়েই আমাদের হরিদ্বার ট্রিপের পরিসমাপ্তি। এরপর আমাদের তুঙ্গনাথ ট্রিপ শুরু হবে। বিশদে জানতে চোখ রাখুন পরের পর্বে।